সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা কিভাবে ক্লিপিং মার্কস খুব সহজে করতে পারি, ক্লিপিং মার্কস করে একটি ছবিকে আমরা কতটা সুন্দর করতে পারি, কত রকমের ডিজাইন করতে পারি, তা আজকের ভিডিওতে দেখে নেব। তো চলুন আমরা প্রথমেই আমরা ফন্ট দিয়ে মানে টেক্সট দিয়ে দেখে নেই আমরা কিভাবে এই ছবিটা থেকে ক্লিপিং মার্কস করতে পারি। তার আগে আমরা এই যে এখানে লক আইকনটি দেখতেছেন, এইখানে একটি ক্লিক করলে এই লকটি উঠে যাবে। তারপর আমরা এইখান থেকে টিতে ক্লিক করে একটি টেক্সট টুল নিয়ে নিলাম। টেক্সট টুল নিয়ে এইখানে আমরা একটি ক্লিক করে দিলাম। তারপর আমরা এ বি সি, আচ্ছা, এই তিনটি অক্ষরই আমরা এখানে লিখলাম। একটু মুভ টুলে ক্লিক করে ট্রান্সফর্ম করে নেই। তারপর আমরা এই অক্ষরটিকে একটু বড় করি। আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু এ বি সি এই তিনটি অক্ষরই এখানে লেখা হয়েছে। এই অক্ষরটিকে আমরা এই ছবিটির মাঝখানে রাখলাম, এই তিনটি অক্ষর। আমরা আগেই কিন্তু আমাদের যে ছবি মূল লেয়ার, আমাদের এইটা কিন্তু আমরা লক ছিল, লকটিকে কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। তারপর এইটাকে এখান থেকে ধরে ড্রাগ করে আমরা উপরের দিকে নিয়ে ছেড়ে দেব। উপরের দিকে নেওয়ার পর দেখতেছেন আমাদের টেক্সট লেয়ারটা কিন্তু এখন নিচে পড়ে গেছে। টেক্সটটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি না। ঠিক ওই সময় আমরা এই উপরের ছবিটার রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এইখানে আপনারা দেখতেছেন ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্রিয়েট ক্লিপিং মার্কস, এইখানে ক্লিক করার সাথে সাথে দেখেন যে আপনার ক্লিপিং মার্কস তৈরি হয়ে গেছে। এখন আপনি এই মুভ টুলে, এইখানে মুভ টুলে ক্লিক করার পর আপনি আপনার ছবিটিকে কিন্তু ঠিক কোন পর্যায়ে কিভাবে আপনি রাখতে চান, আপনি কিন্তু সেইভাবে করে রাখতে পারবেন। আমি এমন করে রাখলাম। এমন করে রেখে যদি আমি এইটাকে এখন পিএনজি আকারে সেভ করে রাখি, তাহলে কিন্তু আমার এই এবিসি লেখাটা পিএনজি হয়ে যাবে। আমি যে কোনো জায়গায় এই ফন্টটিকে বসাতে পারবো। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে টেক্সটের বেলায়। আমরা এখন এটাকে চেঞ্জ করে দিয়ে আমরা নতুন স্টাইলে করতে চাচ্ছি। এখন যদি আমরা এইখান থেকে শেপ নেই, আমি এই যে এখান থেকে একটি রেক্টেঙ্গুলার শেপ নিলাম। এই রেক্টেঙ্গুলার শেপটিকে নিয়েও যদি আমরা এখানে ক্লিক করে আমার এতটুকু পরিমাণে ছবির প্রয়োজন হয়, তাহলে আমরা এখানে এতটুকু ক্লিক করার পর আবারও এইখান থেকে ছবিটাকে উপরে তুলে দিলাম। তারপর এখানে রাইট বাটন, ক্রিয়েট এ ক্লিপিং মার্কস। দেখেন আমার ছবিটা ঠিক এতটুকুই আছে। আর বাকি ছবিটা কিন্তু আমার ক্লিপিং মার্কস হয়ে গেছে। আবারও এখান থেকে মুভ টুলে ক্লিক করে আমার ছবির যদি অন্য কোনো অংশে প্রয়োজন থাকে, তাহলে আমি সেইখান থেকে কিন্তু নিতে পারবো। আমি কিন্তু ছবিটিকে এখন নাড়াতে পারতেছি। মুভ টুলে ক্লিক করার পর আপনি ছবিটিকে ঠিক কোন অবস্থায় রাখতে চান, সেই অবস্থায় রেখে কিন্তু আপনি ছবিটিকে সেভ করতে পারেন। এখন আমরা দেখার চেষ্টা করব আমরা পেন টুল দিয়ে এই ছবিটিকে বিভিন্ন রকমের আকৃতি দিয়ে যেমন খুশি তেমন সাজো, আমরা নতুন একটা আইটেমের নতুন রকমের কিছু করতে চাচ্ছি। সেই কারণে আমাদের এখান থেকে একটি নতুন লেয়ার, এই যে এখানে দেখেন যে ক্রিয়েট এ লেয়ার, এই লেয়ারে ক্লিক করে দিবেন। একটি লেয়ার নেবেন। নতুন লেয়ারটি এখান থেকে নেওয়ার পর আপনারা এখানে পেন টুলে ক্লিক করবেন। তারপর এই ছবিটির চারপাশে যেমন খুশি তেমন সাজানোর মতো করে আপনারা কিন্তু এখানে আঁকতে পারেন। এই যেমন ধরেন আমি এমন করে আঁকলাম। এমন করে আঁকার পর কন্ট্রোল প্লাস এন্টারে যখন ক্লিক করে দিবেন, তখন এই রকম করে কিন্তু আপনাদের এখানে সিলেকশন হয়ে যাবে। সিলেকশন যখন হয়ে যাবে তখন আপনারা আবারও কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস যখন ক্লিক করবেন, তখন কিন্তু আপনারা দেখতেছেন এই যে এখানে যে দুটি কালার আছে, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু উপরে এসে গেছে। এখন এইটা কালার কোনো ম্যাটার করে না, কালার এনি কালার। আমাদের এখানে একটি শেপ তৈরি করার প্রয়োজন ছিল, তো আমরা যে কোনো একটি শেপ তৈরি করে ফেলেছি। এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেই। তারপর এই ছবিটাকে ধরে আমরা ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে যাই। উপরের দিকে যখন আমরা ছবিটিকে নিয়ে যাব, তখন আমরা রাইট বাটনে ক্লিক করব, ক্রিয়েট এ ক্লিপিং মার্কসে ক্লিক করব। এই যে আপনারা দেখতেছেন আমি যেমন করে এঁকেছিলাম আমার ছবিটা কিন্তু এখন সেরকমই হয়ে গেল। এখন আমরা এইখান থেকে ওপর থেকে আমরা মুভ টুলে ক্লিক করে আমরা কিন্তু এই ছবিটিকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রাখতে পারি। আমরা যেখানে রেখে ছবিটিকে সেভ দেওয়ার প্রয়োজন হবে, আমরা কিন্তু সেইখানেই সেভ দিতে পারবো। নিশ্চয়ই আপনারা
ক্লিপিং মার্কস কিভাবে করে, যে কোনো ফন্ট, যে কোনো শেপ, আপনি পেন টুলে যেমন খুশি তেমন কিন্তু আপনি সাজাতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলটির সাথে থাকবেন। এই চ্যানেলের সাথে আপনারা থাকলে ফটোশপের এইরকম বিগিনার লেভেলের সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।